আরামবাগ শহর আইএনটিটিইউসির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো আরামবাগ ব্লকপাড়া তৃণমূল কংগ্রেস পার্টি অফিসে। এই সভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক স্বপন কুমার নন্দী, আরামবাগ শহর আইএনটিটিইউসি এর সভাপতি শেখ শফিকুল আলম, আরামবাগ সভাপতি রূপক মুখার্জি, এছাড়াও অন্যান্য নেতৃত্ব ও তৃণমূল কর্মীবৃন্দ। চলুন ঘটনাটি বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক বাংলার আওয়াজ আরামবাগের পর্দায়। সভা হয়েছে, কখনো এইভাবে রাজনৈতিক মেরুকরণ হয়নি। এটা আমাদের ভাবতে ভয় লাগছে। যদি রাজনৈতিক মেরুকরণ তৈরি হয় এবং মানুষকে যেভাবে শুভেন্দু অধিকারী বিভিন্ন রকম প্রচার করে মানুষকে বিপদে নিয়ে যাচ্ছে, ভুল বোঝাচ্ছে, তার বিরুদ্ধে ক্ষমতা নেই। এই যে ঘরটা হয়েছে, এই যে মেন এটা আছে মাদারের, এই যে এটা, আর আপনারা যে আছে না, কেউ ট্রেড ইউনিয়ন, কেউ কিষাণ সেল, কেউ হচ্ছে আপনার ছাত্র, কেউ যুব, কেউ মহিলা, বুঝলেন তো? আপনারা হচ্ছে সবাই একটা হয়তো ভাবছে যে মেন খুঁটিতে রেখে দেবে, তা নয়। একটা খুঁটি যদি আপনাদের হয়ে যায় সে ঘর হয়ে যাবে। তাই সামনে যে নির্বাচন, আমরা সবাই মিলে একসাথে, সবাই বলে যে আমাদের 4টে বিধানসভা হারা হারা। আমি তাদেরকে বলি কি হারা হারা? হ্যাঁ, আমরা তো কেন হেরেছিল? ওরা বলেছিল বছরে 2 কোটি করে চাকরি দেবো, এই 12 বছরে 12 করে 24 কোটি চাকরি। কটা পেয়েছে? ওরা বলেছিল 15 লক্ষ করে অ্যাকাউন্টে টাকা দেবো। কারণ যদি আপনাকে কেউ বলে যে অ্যাকাউন্টে টাকা দেবো, আপনি তো ভোটটা দেবেন। আপনি ভোটটা দিয়েছিলেন। বলেছিল গ্যাসের দাম কমিয়ে দেবো, গ্যাসের দাম কমায়নি। বলেছিল যে আমরা উন্নয়ন ব্যাংকগুলোকে আরো উন্নয়ন করব। আপনারা দেখুন ব্যাংকের টাকা ওই নীরব মোদী, ওই মোদীর ভাই, ওকে হাওয়াই গাড়িতে করে নিজে বাইরে চলে গেল। নিউজ চেকসি, তারপর বিজয় মালিয়া সব ব্যাংকের টাকাগুলো সব উদ্ধার করে দিল। দেখুন ব্যাংকগুলো সব উঠে যাচ্ছে, বুঝলেন তো? আমাদেরকে সব বলে চোর, ওরা হচ্ছে টাকা, জানেন তো? তাই আপনাদের বলছি যে অনেকে বলে, আমি শুধু আমাদের নেতাদেরও বলি, কে বলছে আমরা হেরেছি? উপনির্বাচনে আমরা জিতেছি, তাই তো নাকি? গ্রাম পঞ্চায়েতে জিতেছি, পঞ্চায়েত সমিতি জিতেছি, জেলা পরিষদ জিতেছি, আমরা উপনির্বাচনে জিতেছি, এমপি ইলেকশনে জিতেছি। আমরা হেরেছি কোথায়? কারণ সেই সময় ভোটটা নিয়ে ওরা বলেছিল এই 15 লক্ষ এইসব জিনিসগুলো দেবো, আমাদের ভোটটা তো দিয়েছিল। তারপর তো আমরা দিচ্ছি। শুধু আমাদের নেতাদের কথা কি যে আমরা হেরেছি, 4টে আমাদের উদ্ধার করতে হবে, 4টে উদ্ধার। কবে কি দিয়ে ভাত খেতে এখন হাত তুলতে হবে, তাই তো নাকি? তাই তোমরা হচ্ছে যুবক থেকে, আমি দেখছি আইনটিউসি আগো কিন্তু এগুলো তো যুব বিশু, এরা তো আমার মনে হচ্ছে যুবসক ছেলে, স্যার একদম যেন তরতাজা ছেলেকে সব দেখছি যে দায়িত্ব দিয়েছে, খুব ভালো আমি দেখছি। কিন্তু তোমাদের একটা ভাই, আমরা তো, আমার একটি ছোট গাড়ি আছে, একটু গাড়ি চলতে মতো, তোমরা আগে যে আমি দেখি তোমরা এমন ভাবে যাও না, সে আমার গাড়ি নেই, ছোট্ট গাড়ি, সে স্করপিও ফরপিও অ্যাম্বুলেন্স, তাদেরকে তো তার সঙ্গে তোমরা করো। তোমাদের একটা করতে হবে, তোমরা ঠিক বাপায় দিয়ে যাবে, একদম ঠিক জায়গায় দাঁড়াবে। যেসব নিয়ম আছে, নিয়মটুকুটা আমি বলবো ওই সবকটা শেখাতে হবে। যে জায়গাটা দাঁড়াবে, কারো ক্ষতি হয় মনে করুন আপনি একটা দাঁড়িয়ে পড়বেন, আপনার পিছিয়ে 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 সবে দাঁড়িয়ে গেল, কেন আপনি সময় ইয়ে করবেন? তাই তো নাকি? আমি কি ভুল বলছি? কি মিথ্যা কথা বলছি না ভুল বলছি? হ্যাঁ ঠিক বলছি তো? হ্যাঁ, তাই আপনারা এটা দেখ